নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আপনি দেখে বুঝতে পেরেছেন যে আমি কার উপর আজকে কাজ করব। তা তার আগে বলে রাখি, যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কেন করবেন সেটা পরে বলছি, যেটা আপনাদের কাজে যদি লাগতে পারি। এই আজকে দেখাবো গোলাপ। গোলাপের করার আগে আমি বারবার করে বলি, যদি মনে করেন যে আপনি আমার ভিডিও দেখে গোলাপ গাছ করে ফেলবেন এবং সেটা খুব ভালো লেভেলের হবে, তা এত বড় পণ্ডিত আমি হইনি। কেন হয়নি বলে দিচ্ছি। তো আপনাদের কাজ, আমি গোলাপ গাছ কিভাবে বাঁচাবেন, কিভাবে করবেন সেটা দেখাতে পারি কারো ভালোভাবে। কিন্তু গোলাপ গাছ করতে গেলে আপনাকে ধৈর্যশীল হতে হবে, সময় দিতে হবে এবং পয়সা খরচ করতে হবে। এই তিনটে জিনিস যদি না করতে পারেন তাহলে করতে পারলে গোলাপ গাছ করুন, নাহলে করবেন না। এই পরিষ্কারই কথা বলি, সোজা কথা বলতে ভালোবাসি। আপনারা একটা গোলাপ গাছ বাজারে কিনলেন, শূন্য করে দেখলেন বাজারে ফুটে আছে, নিয়ে এসে একটা প্লাস্টিকের টব, প্লাস্টিকের ভাঙা বাক্স, ওই কোথাও একটা মানে করুন জলের ড্রাম, রঙের বালতি তে গোলাপ গাছ বসিয়ে দেবেন। এত বড় একটা জায়গায় ভাবছেন যে গোলাপ গাছ সুন্দর ফুটে যাবে। হ্যাঁ, আর বাজারে সব সুন্দর সুন্দর গোলাপ কিনতে পাওয়া যায়, ওরকম গোলাপ ফুটবে আপনার কাছে? জীবনে হবে না। গোলাপ গাছ মরে যাবে। মার্চ বা এপ্রিল মাস থেকে গাছ এইসব গাছ যদি ঠিক মতো না পরিচর্যা হয়, এই দেখছেন এত সুন্দর এইসব গাছ, এই মার্চ এপ্রিলের পর থেকে মরা শুরু করবে। একদম সোজা কথা বলছি। ঠিক মতো পরিচর্যা না করলে মার্চ এপ্রিল থেকে মরা শুরু করবে, একটা গাছও থাকবে না। কেন থাকবে না? এই মাটির এই যে মাটির বাজার থেকে কিনতে পাওয়া যায়, আমার কাছে যা কিনবেন সবই এঁটেল মাটির উপরে গাছগুলো বসানো। এই মাটিতেই, আর ম্যাক্সিমামটাই মার্চ এপ্রিলের পর থেকে সে চলে যাবে, গরম যেই পড়বে এর বিভিন্ন ডায়াব্যাগ লাগা শুরু করবে, ফাঙ্গাস লাগা শুরু করবে, বিভিন্ন রোগ লাগা শুরু করবে। সেহেতু আপনার কাছে নিয়ে পরিচর্যা ঠিক মতো না করতে পারলে আপনার কাছে গোলাপ হবে না। এবারে এর কেন করবেন না, কেন বলছি। গোলাপ গাছে প্রচন্ড পরিমাণে পোকার উপদ্রব হয়, মাইট আর থিপস আর মাকড়ের। এটাকে নিয়মিত বিষ তেল মানে কীটনাশক না দিলে আপনি গোলাপ গাছটি রাখতে পারবেন না। পাতা ছোট হয়ে যাবে, ফুল ছোট হয়ে যাবে, সব পুড়ে যাবে। সারা বছর গোলাপ গাছ ফোটে না, ফোটে কিন্তু ভালো হবে না। আমরা যেটা করি সেটা হচ্ছে মাত্র 3 মাস একে ফুল নেই, আর বাকি বাকি যে মনে করো 9 মাস আমরা ফুল কেটে ফেটে দেই। গরম পড়ে গেলে এই এত বড় গোলাপটা এইটুকুনি হয়ে যাবে, এই গোলাপটা তখন এইটুকুনি হয়ে যাবে, ছোট্ট ছোট্ট হয়ে যাবে। গরমকালে দেখে চিনতে পারবেন না যে এই গোলাপটা শীতে এত বড় হচ্ছে, গরমকালে এইটুকুনি হয়ে যাচ্ছে। কারণ এটা নিয়ম। আমাদের যা ওয়েদার, ওয়েস্ট বেঙ্গলের যা ওয়েদার আছে, দার্জিলিং বাদ দিয়ে, তাতে আমাদের গোলাপ গাছ গরম পড়লে চলে যাবে। রোগ যত গরম পড়বে তত রোগের উপদ্রব বাড়বে। সেহেতু গোলাপ গাছকে সারা বছর বাঁচিয়ে রাখি এবং যত্ন করে রাখি শুধু 3 মাস ফুল নেবো বলে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এই হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এই ডিসেম্বরে গাছগুলা ফুটেছে, এই ফোটা বাগান আমি আপনাদের দেখাবো। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই হচ্ছে গোলাপের সিজন আমাদের এখানে। ফুল ফুটবে ভালো, আর সারা বছর আপনার ছোট হয়ে যাবে এবং ফুল ফেলে দিতে হবে, ফুল কেটে কেটে ফেলে দিতে হবে। সেই পরিচর্যা পরে বলবো। আগে আপনাকে করতে সতর্কীকরণ করি, গোলাপ গাছ বসাবার আগে কি কি করবেন না কি কি করবেন না। আপনি আমাদের আগে দুটো ভিডিও বেরিয়ে গেছে, দেখে নেবেন। তাতে 2 রকম মিডিয়া করা হচ্ছে। আজকে একটা মিডিয়া বলছি, যারা অনেক কিছু পাচ্ছেন না, যারা সিঙ্গার পাচ্ছেন না বা তারা কি করে মাটির করবেন গোলাপ, আর অনেক জায়গায় নাই পেতে পারেন, তাহলে তাদের একটা মিডিয়া আমি করে দিচ্ছি। সেই মিডিয়াতে আপনি গোলাপ গাছ করুন, তাতেও আপনার গোলাপ গাছ হবে। কিন্তু তারপরও বলছি যে গোলাপ গাছ করার আগে আপনি কিন্তু মানসিক প্রস্তুতি নিন যে আপনি কতটা সময় দিতে পারবেন। গোলাপ গাছকে গরমকালে 2 থেকে 3 বার চান করাতে হয়, দিনে 1 বার করে খাবার দিতে হয়, সপ্তাহে 2 দিন করে, 1 থেকে 2 দিন করে আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে। যদি এইগুলো করতে পারেন, মাথায় নিয়ে যদি করতে পারেন, তবে গোলাপ গাছ করুন, নাহলে গোলাপ গাছ করবেন না। আমার গাছ এইসব বিক্রি গাছ, আরো বাগান আছে, কিন্তু তা বলছে দাদা আপনি গোলাপ গাছ বিক্রি করবেন না, তারা কি করে হবে? আমি বিক্রি করেই খাই, আমি গোলাপ গাছ বিক্রি করে খাই, ফুল গাছ বিক্রি করে খাই, কিন্তু যেটা বাস্তব সেটা বলে দিই। এবার মিডিয়া দেখুন, এই মিডিয়াটা করা আছে কি, এবার দেখো তো এখানে
এই 1 ভাগ মাটি নিয়েছি, 1 ভাগ বালি নিয়েছি, এটা মিক্সিং সার, এর সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট মেশানো আছে, 1 মুঠো নিয়েছি, এটা মিক্সিং সার আমার তৈরি করে। আর নিলাম আমি গোবর সার বা ভার্মি কম্পোস্ট। এটা কি করব আমি, এটা কিন্তু আমি চেলে দেবো, এরকম করে চেলে দেবো। এটা একদম সরু চালুনি, ভুল হয়েছে, এই বড় দানাটা আমি দেবো না। এই যে একটু দানা আছে সেটা আমি এরকম করে মিশিয়ে নেব। মটর দানার মতো কিছু, মটর দানা ছোট মটর দানার মতো আছে, ছোলা বা ভাঙা ছোলার মতো, সবসময় এরকম করে মিশিয়ে নেবেন সবসময় ছোট। এইবার এবারে আমি বলতে দাদা এটা তো কোনো ভিডিওতে দেখায়নি, বা দেখুন বিভিন্ন লোক বিভিন্ন রকম প্রসেসে দেখায়, তাদের ব্যাপার। আমি যেটা বুঝি আমি সেটা করি। এই যে মোটা দানা হয়ে গেলে এর মধ্যে একটা ফাঙ্গাস তৈরি হবে এর গায়ে, সেই তো ফাঙ্গাসটাকে মুক্ত করার জন্য এটা করি, এটা এইভাবে এই যে মাটিটা তৈরি করে নিলাম। এইবার আপনি বলবেন যে যে বালি দিলেন কেন দাদা? গোলাপ গাছ প্রচুর জল পছন্দ করে, প্রচুর জল, 2 বার 3 বার চান করাবেন, 4 বার চান করাবেন, খুব ভালো থাকবে। যত চান করাবেন গোলাপ গাছ তত ভালো থাকবে। যদি আপনি 5 বার 6 বার করতে পারেন আরো ভালো থাকবে। যত করবেন তত ভালো হবে। গোলাপ গাছকে ভালো রাখার আরেকটা উপায় হচ্ছে, সারা বছর যদি আপনি ফ্রিজের জল বা ঠান্ডা জল স্প্রে করে দিতে পারেন, 2 বার 3 বার চান করে দিতে পারেন, আলো ভালো থাকবে। এটা অরিজিনালি গোলাপ গাছ শীতের গাছ, শীতের গাছ। হ্যাঁ, যত চান করিয়ে দেবেন তাতে আপনার পোকা মাকড়ের উপদ্রব কম হবে। তখন বিষ তেল মানে কীটনাশকটা বা বিষ তেলটা সপ্তাহে 1 দিন করে দিলে হবে। যত আপনি চান করিয়ে রাখতে পারবেন। এবার বলবেন তো তাহলে দাদা গোলাপ গাছ কত সারাদিন তো খেয়ে দিয়ে না খেয়ে গোলাপ গাছে গোড়ায় পড়ে থাকতে হবে। হ্যাঁ তাই, যারা যারা ভালো গোলাপ দেখেন আপনারা তো জানেন না, হয় তাদের লোক রাখা আছে প্রতিদিনই 2 বার 3 বার চান করার জন্য, বা নিজেরা করে। আপনি ভাবছেন যে ওই গোলাপ গাছ বসিয়ে দিয়েছে আর খাবার দিয়ে দিয়েছে 1 মুঠো মুঠো করে আর গাছ গাছ ভালো হয়ে গেছে, এটা নয়। গোলাপ গাছ করতে গেলে আপনাকে যত্ন করে করতে হবে। গোলাপ এটা বাচ্চাদের এক সময় বাগানে শোভা পেত, আমরা এখন করছি টপ কালচারে কিন্তু এটা বলছি আমি, কিন্তু যা বলছি কিন্তু টপ কালচারে। জমিতে কিন্তু আলাদা করতে, জমিতে অনেক ভালো গোলাপ হয় এবং অনেক পরিচর্যা কম করে হয় জমিতে, মানে মাটির জমিতে। এবার দেখুন এই যে মিডিয়াটা তৈরি করলাম, এতে আমার জল ধরে রাখবে না। গোলাপ গাছ গোড়ায় বেশি জল ধরে রাখা পছন্দ করে না, অথচ জল চায়। এই জন্যে আপনাদের এইগুলো খেয়াল করে আপনি গোলাপ গাছ করবেন, তবেই আপনার গোলাপ গাছ হবে। এবার দেখুন আমি কিন্তু এর সময় নষ্ট হবে বলে আমি এটা করেছি, এটা এই করেছি, এই খাবার দিলাম। আর গাছকে সবসময় যেরকম গাছ, যেমন আমরা এই প্যাকেট গাছগুলোকে আমি 6 থেকে 8 ইঞ্চি বেশি টব দেবো না, এটা 1 বছর পর চেঞ্জ হবে। 6 থেকে 8 ইঞ্চি টব, এর বেশি আমি টবে দেবো না। এই গাছ এই যে এতেই যথেষ্ট। আমি এখানে একে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে কেটে। একটুখানি আমি ওকে মাটিটা একটু হালকা করে নিলাম, পুরো মাটি ফেলেনি কিন্তু। দেখুন এই যে মোটো মাটি ফেলেনি, আমি এখান থেকে একটু ছাড়িয়ে নিলাম। আমি কিন্তু পুরো মাটি ছাড়িনি, যার জন্য এই যে পুরো মাটি ছাড়াইনি বলে আমি কিন্তু এর কিন্তু কোনো পাতা কাটিনি বা ফুলটা শুধু কেটে দিচ্ছি। এবার দেখুন এই গাছের সবচেয়ে বড় প্রশ্নটা, যেটা সমস্যা হয় আপনাদের দেখিয়ে দেবো আমি, যেটা আপনারা চিনতে পারেন না। এবার দেখুন এই গাছটা কিন্তু কালো সবুজ পাতা, আর এদিকে একটু হলুদ পাতা লম্বা হয়ে উঠেছে, কাঁটা বোসযুক্ত। এটা কিন্তু এলা ডাল। এই এলা ডালটা কিন্তু আপনাকে চিনতে হবে। গোলাপ গাছে এলা ডাল না চিনতে পারলে আপনার কিন্তু গোলাপ গাছ হবে না। যারা নতুন দেখছেন তাদের গোলাপ, এই যে এলা ডাল, এটা কিন্তু এই গ্যাপটিংটা বেরিয়েছে, এই গ্যাপটিং, এই যে গ্যাপটিং করা আছে, এই গ্যাপটিং এর নিচ থেকে এই এলা ডালটা হচ্ছে, এটা দেশি গাছ, এই গাছে এইটা কলম করা, এই ডালটা ভেঙে দিতে হবে। এই যে এটাকে চিনতে হবে আপনাকে। আমি চিনিয়ে দেবো এরকম হবে না, দেখে দেখে আমি আপনাদের পথ দেখাচ্ছি। আবার দেখুন দুটো কচি ডাল বেরিয়েছে, দেখুন এই একটা ডাল, এই একটা, এটাও কচি ডাল, আবার এটা কচি ডাল। এবার এটা চিনে দেখুন, এটা কিন্তু লালচে এবং বোঝা যায় এটা কিন্তু অরিজিনালি, মানে অরিজিনাল এটা। আবার এর পাশ থেকে দুটো বেরিয়েছে, এটা কিন্তু এলা।
এই যে আপনাকে চিন্তা হবে, দেখুন এখানে চোখ আছে, এখানে একটা গ্রাফটিং করা আছে। এই গোলাপ গাছ করলেন, বাজার থেকে কিনে নিলেন, দাদা কি খাওয়ার, আমাদের এসে প্রশ্ন করে দাদা কি খাবার দেবো গোলাপ গাছে। ওরা ভাবে যে গোলাপ গাছ নিয়ে গেলাম, একটা কৌটোর মধ্যে বসিয়ে দিলাম, আর এক মুঠো করে খাওয়া দিলাম, গোলাপ গাছ হয়ে যাবে। হয় না, এরকম করে হয় না। এবার দেখুন আমি এটা বসিয়ে দেবো। যাদের কাছে সিংটা পাবেন না, তারা মাটি বালি তো পাবেন সব জায়গায়, মাটি বালি আর ভার্মি কম্পোস্ট এটা দিয়েও করতে পারেন, এটা দিয়েও আপনারা গোলাপ গাছ করতে পারেন। এটা আমি কি করব, যেহেতু আমি শেকড়টা কিছু ড্যামেজ করেছি আর কিংবা ড্যামেজ হতেই পারে জল খুলতে গেলে, আমি কিন্তু সবসময় কি করব, আমি এটা ন্যাকড়া দেবে, আমি সময় পাইনি বলে তাই কাপড়ের মধ্যে এটা পুডলি করে নিয়ে আর ঝাড়া দেবেন, তাহলে কিন্তু আপনার এই যে এটা এটা কি দিলাম, কাটিং পাউডার। এই দোকানে বসিয়ে দিলাম, দিয়ে এই মাটিটাই আমরা দিয়ে দেবো। দেখুন ঠিক এই যে দেখুন গ্রাফটিংটা নিচ থেকে দেবো, যতটা পারি আমি নিচে যেটা আছে রুট স্টক যেটা বলা হয়, যেটার উপরে গাছটা গ্রাফটিং হয়, সেটাকে মাটির তলায় দিয়ে দেবো, আর শেকড় বেরোবে, শুদ্ধ হবে, বেশি শেকড় বেরোবে, এটা করবো। এইবার দেখুন আমি কিন্তু এই গাছটাকে আর কিন্তু কি করব, এবারে আমি একবার হিউমিক অ্যাসিডের জল দিয়ে দেবো, বা রুটেক্স বা রুটের যে জল, সেই জলটাকে প্রথম দেবো, আমি আর কিচ্ছু করবো না। এই গাছটাকে রুটে একটু জল দিয়ে একে রেখে দেবো, 15 দিন পর আবার রুটের জল দেবো। এই গাছটা বেআউট রুট করেছি, কি করবো, এটা যেহেতু মাটি আছে আমি, সেহেতু এই জল প্রথম হিউমিক অ্যাসিডের জল দেওয়ার পর যেই জলটা শুকিয়ে যাবে, মানে এখানে টবে টান হয়ে যাবে, এরকম টান হয়ে যাবে, তখনই আমি একে 12-61 ব্যবহার করবো, সপ্তাহে একদিন করে 12-61 1 গ্রাম থেকে 2 গ্রাম 1 লিটার জলে দিয়ে ব্যবহার করবো, আর কিচ্ছু করবো না, কিন্তু এই গাছটাই দাঁড়িয়ে যাবে। এইভাবে আপনারা কাজ করুন। এবার দেখুন, এই যে কেন বলছি, এবার এই যে এটা গোলাপ গাছে ভালো দামি একটা ওষুধ লাগে, ফাঙ্গিসাইড লাগে। গোলাপ গাছ করতে গেলে টাকার বল, ঘাটের বল কেন বলি, আপনাকে দামি দামি কীটনাশক কিনতে হবে, তার মধ্যে বলে দিচ্ছি কাকা কিনতে হবে, কনফেডার কিনতে হবে, থিটা কিনতে হবে, এটা কিনতে হবে, অ্যামিস্টার টপ কিনতে হবে ফাঙ্গিসাইডের জন্য, এবং এর গাছের যে খাওয়ারটা লাগে, সেই খাওয়ারটা কিন্তু আপনাকে একটুখানি দামি কিনতে হবে। এই গোলাপ গাছ কিন্তু, মাটির গোলাপ গাছের ক্ষেত্রে আমরা কেমিক্যাল বেস খাওয়ার দরকার নেই। আপনার কিন্তু যেই গাছ দাঁড়িয়ে যাবে, সপ্তাহে একদিনে করে আপনি খোলের জল দিতে পারেন, ডিএপি দিতে পারেন, সুফলা দিতে পারেন, এটা কিন্তু 1 বছর অবধি, 1 বছর পর্যন্ত মাটিতে গোলাপ গাছ খুব সুন্দর হয়। এই সাধারণ খাবার খাইয়ে ডিএপি, সুফলা, 10-26 সব রকম খাবার খায় গোলাপ গাছ, রাউর গাছ। একদিন অন্তর একদিন খাবার দেবেন, একদিন অন্তর একদিন গোলাপ গাছ খাবার দেবেন। কিন্তু ধরে যাওয়ার পর আপনি যদি এই গাছটা খাবার দিতে চান, বা এই গাছটা যদি খাবার দিতে চান, তাহলে গাছটা মরে যাবে। আগে গাছটা ধরুক, পাতা দেখলেই বুঝতে পারবেন, কচ ছাড়লেই বুঝতে পারবেন, আপনার কিন্তু তখনই খাবারটা দিতে শুরু করবেন। কিন্তু অযথা আগেতে খাবার দিয়ে রাতারাতি গাছকে বড় করে, মানে অনেক বড় করে ফেলবেন, এই করলে কিন্তু আপনার গোলাপ গাছ হবে না। এই গোলাপ গাছের আমি এত কষ্ট করে ভিডিও করে দিলাম, শুধু আপনাদের সঠিক তথ্যর জন্যে। সঠিকটা জানুন, সঠিকটা বুঝে গোলাপ গাছ করুন। ওই চটকদারি কথা বলে ফেললাম, আপনি ভাবলেন যে সত্যি তমালদা বলেছে, যে তমাল বলেছে যেমন গোলাপ গাছ হয়ে যাবে, চটকদারি কথা এরকম করে হয় না। গোলাপ গাছ বাচ্চাদের গাছ, বাচ্চার মতো ওর চলাফেরা হবে। সত্যি কথা, আমাদের গোলাপ গাছ বাচ্চারাই আমাদের ভারতবর্ষে গোলাপ গাছ এনেছিলেন। গোলাপ গাছের কালচার যেটুখানি আমার জানা, না আমার তত ভুলও হতে পারে, তা বাদশাহরাই এই গোলাপ গাছ, তাদের গোলাপ বাগান করেছিলেন বিভিন্ন জায়গায়, রাজা বাদশাহরা। তা বাদশাহীর মতো গোলাপ গাছ, বাদশার মতো আগে যত্ন করতে হবে। হ্যাঁ, ফুটলেও বাদশার মতো সে ফুল ফুটবে, সেই ভিডিও আমি দেখা, ফুল পরে ভিডিও রিসেন্টলি আমরা তাকে দেখাচ্ছি, বাগান শুরু দেখাবো, সেই ভিডিও আপনাদের দেবো, যে বাদশার মতোই সে রাজত্ব করে। গোলাপ এমন জিনিস, কিন্তু গোলাপকে যত্ন করতে গেলে আপনাকেও মালি হতে হবে, ভালো মালি হতে হবে, তবেই আপনি
গোলাপ গাছের রেজাল্ট পাবেন। এই বলে আজকের মতো রাখছি। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। কেমন বললাম বা সঠিক বললাম কিনা জানাবেন, কমেন্টস করে জানাবেন। আপনারা সঙ্গে আছেন বলেই আমি আছি, সেই জন্য আপনাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।